গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো তোমরা ভাবছো যে আমি কোথায় আছি। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো জানোই এটা আমার দিদার বাড়ি। আর যারা নতুন দেখছো বা দেখবে তাদের বলে দিই এটা হচ্ছে আমার দিদার বাড়ি। তো তারা তো জানবে না, সেজন্য বলে দিলাম। তো আমি আসলে দিদাবাড়িতে এসেছি কালকে বিকেলে। কাল তো আমি ভিডিও আপলোড করতে পারিনি, মানে আমি এছাড়া কালকে ভিডিও করিও নি কোনো, কারণ কি কালকের যদি ভিডিও করি আমার মানে স্টকে দুটো ভিডিও থেকে যাবে, আপলোড করা হবে না। তো আজকে তো আমি আপলোড করব, আমি যেটা কালকে করতাম সেটাই। কালকে আমার গ্যাপ পড়ে গেছে, সেজন্য আজকে যে ভিডিওটা আপলোড করব সেটা তো করাই আছে, সেজন্য আর আমি কালকে ভিডিও করিনি। তো ভাবলাম আজকে থেকে নতুন করে আবার স্টার্ট করি। তো দিদাবাড়িতে এসেছি কালকে, অনেক দিন ধরেই আসবো ভাবছিলাম, আর থাকা হয় না। এই ধরো আমার পড়া থাকে, বা যেদিন আমার পড়া থাকে না সেদিন পাপা ডিউটি থেকে চলে আসে। এবার পাপা না নাইট ডিউটি করে এসে কোথাও আর কি বাইরে আসতে চায় না। তোমরা তো দেখোই যে সারাদিন বাড়িতে থেকে ঘুমোয়, তো ওখানে ডিউটিতে থাকলে ঘুম হয় না, সেজন্য না আমরা জোর করি না, তো বাড়িতে ঘুমোয় আর কি, বেশি একটা বাইরে বের হয় না কাজ ছাড়া। তো সেজন্য ওইভাবে পাপাকে রেখে আসাও যায় না। আর এছাড়া যদি পাপা ডিউটি যায় তাহলে সেদিন আমার পড়া থাকে, তো এই নিয়ে আর আসা হয় না। তো কালকে সব কিছু মিলিয়ে হলো আর কি, পাপাও নেই, আমারও পড়া নেই। তো মাকে বললাম যে চলো যাই দিদাবাড়িতে। মনারাও এসছে, এটা তো জানোই অনেক, মানে তোমরা তো জানো না, আমি তো ভিডিও করিনি। তো মনারা তো দিদাবাড়িতে আছে। ছোটো ভাইয়ের জ্বর এসেছিলো, মনারা যেদিন এসেছে দিদার বাড়িতে তার পরের দিনকার ছোটো ভাইয়ের জ্বর এসছে। ওর জ্বরটা হচ্ছে 6 ঘন্টা পরে পরে জ্বর আসতো। ধরো ওষুধ খেলেও কমলো, আবার 6 ঘন্টা পরে জ্বর আসবে। তো ওর জ্বরটা ছিল 6 দিনের মতন। প্রথম জ্বর এসেছে, মনারা ভেবেছে যে হয়তো এমনি জ্বর আর কি। তো সে ওষুধ যেটা ছিল আর কি ঘরে জ্বরের ওষুধ, সেটা খাইয়েছিল, কমেনি। তারপর 2 দিনের দিন ডাক্তারের কাছে নিয়ে গেছে, তখন ডাক্তার ওষুধ দিল, যখন মানে বলল যে এই জ্বরটা নিয়মই এটা, যে 6 ঘন্টা বাদে বাদে জ্বর আসে। তারপর ওষুধ খেয়ে ও একটু সুস্থ হলো। তারপর আবার বড় ভাইয়ের এখন এই সমস্যা। বড় ভাইয়েরও এই কালকে থেকে আজকে নিয়ে আর কি 3 দিন, পরশু দিন থেকে এরকম 6 ঘন্টা বাদে বাদে বড় ভাইয়ের জ্বর আসছে। সেম ছোটো ভাইয়ের যেমন হয়েছিল তেমনই। তো ও বেচারা ওই ঘরে শুয়ে আছে, একটু সুস্থ হয়েছিল সকালবেলায়, ঠিক ছিল, আমার সাথে অনেক গল্প টল্প করলো যখন বিছানাতে শুয়েছিলাম। আমি আরও কালকে একসাথে ঘুমিয়েছি অনেক দিন পরে। আমরা যখন দিদাবাড়িতে আসি আমি আর ওই একসাথে ঘুমোই। তো কালকে রাত্রেও ওর জ্বর এসেছিলো। আমি না কালকে সারা রাত মানে একটু পরপর যখনই জাগ না পাচ্ছি ওকে জিজ্ঞেস করছি, ভাই ঠান্ডা লাগছে? কারণ আমি তো জানি, মনা বলেছিল যে 6 ঘন্টা পরপর জ্বর আসবে, রাত্রে জ্বর আসতে পারে। তো আমি ওকে বলছি যে ভাই ঠান্ডা লাগছে, বলে না না। অনেকবার জিজ্ঞেস করলাম। তারপর বেচারা যখন সত্যি সত্যি মানে জ্বরটা আসলো, মনা বললো যে 3টার দিকে, আমি তো সময় দেখিনি, সেই টাইমে আমার চোখটা লেগে গেছে, আমি আর টের পাইনি। তারপর যখন মনা ওষুধ দিতে গেছে তখন আমি টের পেয়েছি, দেখলাম যে ওর মানে গা পুড়ে যাচ্ছে একদম। ওর গায়ে হাতটা লাগলে মনে হচ্ছে কি গরম কিছু, আমার মানে গরম তাওয়া বা কড়াই যেমন হাতে লাগলে এতটা গরম হয়, ওর গা ঠিক অতটা গরম হয়ে গেছে। তারপর ওষুধ খেলো, ও ডাক্তার দেখিয়েছে কালকেই, মানে মানে ঘনর যেরকম বললাম যে একটু লেট হয়েছে, মনা ভেবেছে এমনি জ্বর, সেজন্য মনা ঘরের ওষুধই দিয়েছে। কিন্তু ভাইয়ের যখন হয়েছে বুঝতে পেরেছে তখন ছোটো ভাইকে দিয়ে, তো ওকে আগেই ডাক্তার দেখানো হয়েছে। তো ডাক্তারের অ্যান্টিবায়োটিকই খাচ্ছে। তো এই যে এখন সকাল থেকে আবার যখন আমরা চা খাচ্ছি তখন থেকে ও বলছে শরীরটা খারাপ লাগছে, আবার মনে হয় জ্বর আসছে। এবার 100 জ্বর না আসলে তো ওষুধও দেওয়া যায় না, আবার 100 জ্বরও আসছে না, কিন্তু জ্বরটা আছে। তো ও ওই ঘরে শুয়ে আছে, আর এই যে ছোটো ভাই এখানে বসে বসে ফোন দেখছে। আমি আরও এই ঘরে বসে, মারা ওই ঘরে রান্না করছে। রান্না বলতে আর কি সকালের খাবার। আজকে ভাই বললো যে লুচি আর আলুর তরকারি খাবে, তো সেইগুলোই দিদা করছে। লুচি মানে এক একজন এক একটা করছে। তো যাবো একটু পর। তো ভাবলাম ভিডিওটা আজকে এখান থেকেই স্টার্ট করে দিই, কারণ কি গল্পের তালে তালে আর ভিডিও স্টার্ট করা হচ্ছে না। নাহলে তো আমি বাড়িতে থাকলে মানে ঘুম থেকে ওঠার পরে ভিডিও স্টার্ট করে দিই, তারপর চা খাওয়া দেখাই, সব কিছু দেখাই। এখানে গল্প করতে করতে আর সময়টাই পাচ্ছি না। তো কালকে থেকে আজকে পর্যন্ত অনেক জিনিস কিনেছি, অনেক বলতে কিনেছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে তারপরে দেখাবো যে কালকে থেকে আজকে কি কি কিনলাম। কালকে রাত্রে 9টার দিকে আমাদের মনে পড়েছে যে আমরা দোকান যাব।
তারপর মনা, আমি, ছোট ভাই আর মা মিলে গেলাম। এই সামনেই আর কি দোকানটা। তো 9টার সময় আমাদের মনে পড়েছে দোকান যাব, তারপরে দোকান গেছিলাম। এদিকে আয় শোনো। বাবা বাবা, এই যে গাড়ি চলে গেছে তো, গাড়ি পদ্মা উঠায় দেখে, পদ্মা উঠায়। তো চলো দিদাবাড়িতে থেকে সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, আমরা সবাই একটু দোকানে গেছিলাম। আমরা সবাই বলতে আমি, মা আর মনা মিলে একটু দোকান গেছিলাম। তারপর আমরা বাইরে ছিলাম দেখে ছোট ভাইও মানে সামনের উঠোনটার মধ্যে খেলাধুলো করছিল। দাঁড়াও না, দাঁড়াও না, যাবে না ও। তুই বলে ডেনে পড়ে যাবি, তুই বলে বাবা আমার হাসছে। তুই হাসিস কেন? লালটু চন্দ্র, লালটু বাবা না, ঘরে যাবে না। না না, আমি ওকে ঘরে কান্নাকাটি করলে ঘন ডাকে, ও কান্দে, দেখে দোকানটাকে আর কান্দে। রাম এ রাম, আরে যাবে না, ঘন ঘন ওই যে দেখো দেখো দেখো। চোখ বন্ধ না, একটু ঘুমাও, ঘুমালে আরাম পাবা। আঙ্গুল খাইছে ভাইয়ের মতন। ভাই খায় তো, কাল আজকেও দেখছি শোয়ার সময়। তুই আবার গাড়িও দাঁড়া করা রাখিস, সেখানে রাখ, এখানে ভাইয়ের মতন। আর এদিকে দেখো, আমরা বাইরে থেকে আসার পর বড় ভাই ঘরে শুয়েছিল, শরীরটা ভালো লাগছিল না। আর আজকে এদিকে বড় ভাই বলেছিল যে সকালবেলা লুচি আর আলুর তরকারি খাবে, সেজন্য মা আটা মেখে বেলে দিচ্ছিল আর মনা ওদিকে লুচিগুলোকে ভেজে নিচ্ছিল আর দিদা বাইরের কাজগুলো করছিল। তো ছোট ভাই আমার কাছেই ছিল, হুট করে ওর মনে হলো যে মার কাছে যাবে। তারপর যে মার কোলে গিয়ে উঠলো আর মনা ওকে কোলে নিয়ে লুচি ভেজে দিচ্ছিল। তারপর মনা ওকে নিয়ে ঘরে চলে গেছিলো। কয়েকটা লুচি আবার লাস্টে আমি ভেজেছিলাম। হ্যাঁ ওইটাই তো, সাল জিজ্ঞেস করবো, বয়সটা আমি হিসাব করে নেব।
ব্রিটিশের মস্তি না না এটা কি তরকারি না দেখলে বুঝিস না কোনটা তরকারি তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল সেই যে আমি ভিডিও স্টার্ট করেছিলাম সেই সময়, তারপরের থেকে তো ভয়েস ওভারই দিয়ে দেবো ভেবেছি। আর এখন আমি বসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর গেছিলাম ঘুরতে, সেটা তো তোমাদেরকে বললামই। এখানে আসলে তো তোমরা জানোই যে খালি দিদার বাড়িতে থাকি না, এই বাড়ি ওই বাড়ি ঘুরতেই থাকি। তো মনা, আমি, মা, ছোটো ভাই, বড় ভাই সবাই মিলেই গেছিলাম। প্রথমে আমি আর মা গেছিলাম, গিয়ে কথা বলছি, তারপর ভাই স্নান টান করলো ওই সময়টাতে। ছোটো ভাই বড় ভাই দুজনই স্নান করে পরে ওরা গেছে, মনাও গেছে। তো এতক্ষণ গল্প টল্প করে আসলাম। আমার এখনও স্নান হয়নি। এখন কটা বাজে দাঁড়াও দেখে দেখি, এখন বাজে 1:30। বাড়িতে থাকলে আমার এই সময় স্নান টান সব কিছু হয়ে যায়, একা একা থাকি, ভালোও লাগে না। আর এখানে এসেছি গল্প করতে করতে কোথা দিয়ে সময় চলে যাচ্ছে কিছুই টের পাচ্ছি না। তো এখন বাজে 1:30, আমার এখনও স্নান হয়নি। মার, মনার, দিদার কারোর স্নান হয়নি। দিদা ওদিকে রান্না করছে। আর ওখান থেকে আসার পরে ছোটো ভাই ওইখানে বসে থাকতে থাকতে গল্প করতে করতে মনার কোলে ঘুমিয়ে পড়েছে। আর বড় ভাইয়ের জ্বরটা কমেছে, ও ওই ঘরে টিভি দেখছে। তো আমি এখন স্নানটা করে নেব। আমি আবার এডিটও করলাম, কারণ আজকে আর ব্লগটা এডিট করতে পারিনি, ওটাতে অনেক সময় লাগে, প্লাস এখানে নেটওয়ার্কের সমস্যা তোমরা তো জানোই, যেখানে 5G চলে না। তো সেজন্য রান্নার ভিডিওটাই খালি এডিট করলাম, করে আজকে ওটাই আপলোডে বসাবো ভাবছি। আর এই তো আমি এখন স্নানটা করে নেব। তো এই যে ছোটো ভাই এখানে ঘুমোচ্ছে, ভাই এখানে টিভি দেখছে। কিরে, শরীর কেমন আছে? শরীর ভালো? ওষুধ খাইছিলিস ভাই জ্বরের? খাইছিলিস? ও দেখ। আর এইদিকে বারান্দায় বসে বসে দুজনে গল্প করছে, পেছন বারান্দায় বসে। তো বন্ধুরা, স্নান করে আসলাম। একবারে এই ড্রেসটাই পরে নিয়েছি, কালকে এটা পরেই দিদা বাড়িতে এসেছিলাম। আর ড্রেস আনিনি, ওই কালকে পরার জন্য এনেছিলাম। আর আজকে যেহেতু বিকেলবেলায় চলেই যাব, সেজন্য আর ড্রেস আনিনি, এটা পরেই থাকবো। এটা পরে পড়তে চলে যাব। আর এটা অনেক দিনও হলো পরছি আমি বাইরে, তো এটাকে ধুয়েও দিতে হবে। ওদিকে ভাইয়ের আবার জ্বর আসছে, তো দিদা স্নান করে আসলো, দিদা ঠাকুর দিচ্ছে, তারপর আমরা লাঞ্চটা করে নেব। তো এই সুযোগে তোমাদের দিদার কাছে এই শোকেসে কী কী পুতুল আছে সেগুলো একটা দেখিয়ে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। তো আজকে তোমাদের দেখিয়ে দিই দিদার বাড়িতে কী কী পুতুল আছে। দিদা খুব পুতুল ভালোবাসে, যখনই মেলাতে যায় দিদার অন্য কিছু লাগে না, কিছু না, খালি দিদাকে এরকম গণেশ ঠাকুর, না হয় হনুমান ঠাকুর, না হলে যে কোনো একটা কিছু মূর্তি, না হলে যে কোনো ধরনের পুতুল বলো, কাঠের পুতুল বলো, মাটির পুতুল বলো, সে যেটাই হোক, দিদাকে এগুলো এনে দিলে দিদা খুব খুশি হয়। তো কি কি আছে দিদার কাছে, আরও আছে ওই ঘরে, সেটা আর আজকে দেখালাম না। আজকে এই ঘরেই বসেছিলাম যেহেতু, সেজন্য ভাবলাম এই ঘরের শোকেসে কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা এক ঝলক দেখে নাও। লাঞ্চটা করে নেব। দিদার ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর মেশো এসছে ডিউটির থেকে। মেশো তো ডিউটি গেছিলো, তো আসলো, এসে মেশো স্নান টান করলো। ওদিকে দিদারও ঠাকুর দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন লাঞ্চটা করে নেব। তো চলো লাঞ্চ করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো ছোটো ভাই ও ঘুমিয়ে পড়েছিল অনেক আগেই, লাঞ্চের অনেক আগেই, তোমাদেরকে তো দেখালাম। ওই বাড়ির থেকে এসে তারপর ঘুমিয়ে পড়েছিল। তো ও এখনও ঘুমোচ্ছে, ওর খাওয়া হয়নি, উঠলে পরে খাবে।
আর বড় ভাইকে অল্প একটু খেলো, 1-2 গড়াস খেয়ে ও আবার শুয়ে পড়েছে, ওর আবার জ্বর আসছে। তো আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা একটু বাইরে আসলাম, এখানে বসে আছি। তো আজকে আর শুভ না, একবারে চলে যাব পড়তে, বাড়িতে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর যাবো। কারণ এটা না গরমে যে পড়েছিলাম, ভেবেছিলাম এটা পরেই পড়তে যাবো, কিন্তু গরমে ঘেমে গেছি, তো চেঞ্জ করে একবারই যাবো। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, দেখার মতন। হনো আজকা হনো, চলো চলো খাই, চলো। তুমি খাবা না? বাবা বকু দিয়ে দিল, বকু দিয়ে দিল। চলো চলো, খাবো তো, চলো। ব্যথা পাচ্ছে তো, সেই ব্যথা। মনা গামলাটা নিয়ে এসো। বাহ, আরাম না? কি অবস্থা, এটাও একটু ডিস্টার্ব দিচ্ছে। এখনো মাকে দেই না, প্রতিশোধ নিল যে ওকে দেয় নাই যে তখন, ওই জন্য পিছনে নিয়ে রেখে দিচ্ছে। অনো পেঙ্গুইনটা কোথায়? আর এই যে এই গাড়িটা যে তোমরা দেখতে পাচ্ছ, ও যেটা দিয়ে খেলছে, এটা হচ্ছে আজকে কেনা একটা নতুন গাড়ি। ও যখন দিদাবাড়িতে এসেছিল তখন একটা কি দুটো গাড়ি নিয়ে এসেছিল, ঠিক আমি জানি না, কিন্তু খুব সম্ভবত একটা কি দুটো, বা আনেইনি এরকম। তো ও দিদাবাড়ির থেকে, মানে দিদাবাড়িতে আর কি আসার পর রোজ দিন করে দুটো একটা করে এরকম গাড়ি কেনো, ওর এটা একটা নেশা হয়ে গেছে। তোমরা এগুলো যত গাড়ি দেখছো সব ওর দিদাবাড়িতে আসার পর নতুন কেনা। খালি এই যে এই ঘরটা আর ওই নীল রঙের খেলনাটা, ওটা আমার, ওটা আমার ছোটোবেলার, ওটা দিয়ে ভাইও খেলেছে, আমিও খেলেছি, এখন এই ছোটো ভাইও খেলছে। আর বাকিগুলো সব নতুন কেনা। ও রোজ দিন করে একটা না একটা গাড়ি ওকে কিনে দিতেই হয়, না হলেই ও কান্নাকাটি শুরু করে দেয়। তো বন্ধুরা, তারপর ওই কিছুক্ষণ বসে থেকে লাঞ্চের পর দিদাবাড়িতে থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। মাও আমার সাথে একবারে আর কি বাড়ি চলে আসছিল। তো আমার কথা ছিল যে আমি দিদাবাড়ির থেকেই পড়তে যাব। তারপর এই কুর্তিটা সারাদিন এই গরমের মধ্যে পরেছিলাম দেখে ভাবলাম যে একটু আগে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর একবারে পড়তে যাই। তো সেজন্য রেডি হয়ে দিদাবাড়ির থেকে বেরিয়ে প্রথমে বাড়ি আসলাম, তারপর পড়তে গেছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বড় করছি না, বাড়ি গিয়ে আর ভিডিও করলাম না, আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন জানাই সকলকে টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো।